বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। উদয়পুর শালগড়াতে উদ্বোধন হলো গোমতী নদীর উপর চতুর্থ পাকা সেতু। 14 কোটি 7 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছিলেন মন্ত্রী রতন ভৌমিক এবং মন্ত্রী বাদল চৌধুরীও। মঙ্গলবার প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে দিয়ে উদয়পুর মহকুমার অন্তর্গত গোমতী নদীর উপর শালগড়াতে নবনির্মিত চতুর্থ পাকা সেতুর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বামফ্রন্ট সরকারের উন্নয়নের পালকে স্থানীয় ব্রিজটি রাজ্যের ক্ষেত্রে 11তম সেতু। গোমতী নদীর উপর স্থানীয় ব্রিজটি যুক্ত করেছে শালগড়া ও জামজুড়িকে। 135 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 14 কোটি 7 লক্ষ টাকা। 12 মিটার প্রস্থ বিশিষ্ট সেতুটি নির্মিত হওয়ায় দুপারের মানুষের অত্যন্ত উপকার হয়েছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের পূর্ত, রাজস্ব ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত ভাষণে বলেন, রাজ্যকে একটি আদর্শ রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও জারি থাকবে। আমরা বিদ্যুৎ নিয়ে যাচ্ছি, 8-10 ভাগ গ্রাম আছে যেখানে বিদ্যুৎ হয়তো এখনো কেউ পৌঁছায়নি, কিন্তু আমাদের বিশ্বাস আগামী বছর 1.5-2 মধ্যে সেখানেও বিদ্যুৎ পৌঁছে যাবে। সেচের জল আমাদের বর্ষণযোগ্য যে সমস্ত জমি আছে তাতে প্রায় সর্বত্র এই সময়ের মধ্যে আমরা সেচের জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা। কোনো প্রস্তাব থাকে আমাদের সামনে, আপনারা এটা তুলে ধরবার চেষ্টা করুন, আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমাদের সামর্থ্যের মধ্যে যদি কুলোয় তাহলে আপনাদের প্রস্তাব আমরা নিশ্চয়ই কার্যকরী করব। 2 বছরের মধ্যে যতগুলি কাঠের ব্রিজ আছে সেগুলি যাতে সম্পূর্ণ করা যায় সেইভাবে আমরা কর্মসূচি এবং পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা 250 পর্যন্ত যে সমস্ত জনবসতি আছে সেই জনবসতিগুলি যাতে ফাঁকা রাস্তার সঙ্গে সংযোগ দেওয়া যায় তার কর্মসূচি এখন আমরা রূপায়িত করছি। এদিকে অনুষ্ঠানে শালগড়া বাজার কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 3,500 টাকা দান করেন স্থানীয় ব্যবসায়ীরা। বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। পঞ্চায়েত সচিব পদে 400 জন নতুন নিয়োগ করা হবে, ক্যাবিনেটের সিদ্ধান্ত। এই খবর জানান পঞ্চায়েত মন্ত্রী মানিক দে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চলছে লোক নিয়োগ, বিশেষ করে কম সংখ্যক হলেও নিয়োগ চলছে কোনো না কোনো দপ্তরে। আজ মন্ত্রিসভার বিশেষ ক্যাবিনেটে সিদ্ধান্ত হয় পঞ্চায়েত সচিব পদের লোক নিয়োগের। মোট 400 জন নতুন সচিব নিয়োগ করা হবে, যার মধ্যে পুরনো 200 জন এবং নতুন পঞ্চায়েতের জন্য 200 জন সচিব নিয়োগ করা হবে। 400 নতুন পঞ্চায়েত সচিবের নেওয়া হবে এবং তার জন্য যে প্রক্রিয়া, সিলেকশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ শুরু করা হবে। এবং এটা হলো 200 আমাদের নতুন যে গ্রাম পঞ্চায়েতগুলো তৈরি হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোর জন্য হলো 200 পঞ্চায়েত সেক্রেটারি, আর পুরনো যে খালি পদ আছে সেই খালি পদ পূরণ করার জন্য 200, তাতে মোট 400 পঞ্চায়েত সচিব নেওয়া হবে। এই ঘোষণা দেয় পঞ্চায়েত মন্ত্রী মানিক দে। তাছাড়া তিনি আরও বলেন, সেচের পাম্প অপারেটরদের বেতন 2250 টাকা থেকে বেড়ে 3,400 টাকা হয়েছে। সাথে পানীয় জলের পাম্প অপারেটরদের ও 300 টাকা বেতন বেড়েছে। বিভিন্ন ইরিগেশনের যে পাম্পগুলো চালায়, অর্থাৎ জলসেচ, জমিতে চাষবাসের জন্য যে জলসেচের পাম্প চালানো হয়, সেই পাম্পে অপারেটর সিলেকশন করেন, এটা নিয়োগ করেন আমাদের গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলো। আবার পানীয় জল সরবরাহের জন্য যে পাম্পগুলো, সেই পাম্পগুলো চালনা করার জন্য এটা পঞ্চায়েতের মাধ্যমেই এবং ভিলেজ কমিটির মাধ্যমেই সিলেকশন করা হয়ে থাকে। তাদেরকে একটা লামসাম টাকা আমরা ধরে দিই, আমরা সেটা ব্লকে দিয়ে দিই। ব্লক তখন থ্রু পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির মাধ্যমে সেই পেমেন্টটা করে, তাদের একটা অনারিয়াম হিসেবে আমরা সেই টাকাটা দিই। আগে এটা ছিল 2,250 টাকা করে তারা মাসে পেতেন, এখন এটা বাড়িয়ে আজকে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন এটা 3,400 টাকা করে দেওয়া হয়েছে, প্রায় 50% থেকে একটু বেশি বেড়েছে। আর যারা পানীয় জলের ক্ষেত্রে আয়রন রিমুভাল প্লান্ট চালায় তাদের ক্ষেত্রে অতিরিক্ত আর 300 টাকা তারা পাবেন আয়রন রিমুভাল প্লান্ট চালানোর জন্য। তাদের ক্ষেত্রে হবে এটা 3,700 টাকা। এই সিদ্ধান্ত জুলাই মাস থেকে কার্যকরী হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন নেপকোর সিএমডি পিসি পঙ্কজ। বক্সনগর আইটিআই এর উন্নতির জন্য নেপকোর পক্ষ থেকে তুলে দেন 85 লক্ষ টাকার চেক।
নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের সিএমডি পিসি পঙ্কজ আজ মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বক্সনগর আইটিআই এর উন্নতির জন্য নেপকুর পক্ষ থেকে তিনি মুখ্যমন্ত্রীর হাতে 85 লক্ষ টাকার চেক তুলে দেন। নেপকুর সিএমডি পরে সাংবাদিকদের জানান, ওএনজিসি থেকে প্রয়োজনীয় গ্যাস পাওয়া গেলেই মনারচক বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে। এই প্রকল্পে 101 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। তিনি জানান, এই বিদ্যুৎ প্রকল্পের জন্য এখন পর্যন্ত 700 মিটারের কিছু বেশি পাইপলাইন বসাতে পেরেছে ওএনজিসি। আশা করা হচ্ছে এবছর ডিসেম্বর মাসের মধ্যে পাইপলাইন বসানোর কাজ শেষ হবে এবং বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। Regarding this Monarchak project, the progress is very good from our side, and gas turbine was ready, as you know very well, in September 2013. But due to this non-availability of the ONGC system for gas, this could not be commissioned. But our gas turbine in open cycle is ready since September. Now, with the request with ONGC and from persuasion from our ministry, that work has been started by ONGC right now, and about 700-800 meter has been completed out of 3.5 kilometer. So as per ONGC, they can bring the gas by December of this. Otherwise, my plant in all respect, including the steam turbine. বিভিন্ন প্রশ্নের উত্তরে সিএমডি জানান, বরমুড়া, রুখিয়া এবং গোমতী জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নিপকো এবং ত্রিপুরা বিদ্যুৎ নিগম যৌথভাবে কাজ করবে। এ বিষয়ে খুব শীঘ্রই দুপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। Future plan right now, you see our 1130 megawatt is already operating, and about 927 megawatt are under construction, out of which 600 megawatt hydro project in Arunachal, which is Kamit project, that is under construction, which may come by March 2016, and for 3,750 megawatt single project of Upper Siani stage 2 in Arunachal. That detailed project report is under. One more project I forgot is under construction, that is 52, just near to completion, and in any case by December it will be commissioned. By December 2014. This year, yeah. Now how much this RC card is producing? 54. Presently it is producing 84 megawatt. It will be added by 2052. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমায় মাধ্যমিক পরীক্ষার প্রথম বিভাগে 174 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল মানিক ভান্ডার ডক্টর বি আর আম্বেদকর সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা। এর উদ্বোধন করেন বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। এই অনুষ্ঠানে দ্বিতীয় স্থানাধিকারী সৌরভ পাল সহ সমস্ত ছাত্রছাত্রীদের স্মারক প্রদান করা হয়। কমলপুর মহকুমা মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ 174 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল মানিক ভান্ডার ডক্টর বি আর আম্বেদকর সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা। আজ মানিক ভান্ডার মৈত্রী ভবনে মাধ্যমিকে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। উপস্থিত ছিলেন বিধায়ক সুধীর দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্রীমতী খনা দাস, কমলপুর কলেজের অধ্যক্ষা ছন্দা ভট্টাচার্য সহ এলাকার ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর বি আর আম্বেদকর সংস্থার সভাপতি শ্যামল পাল। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। প্রথম 10টি তালিকা আগরতলার নাম করা 4-5টি স্কুল, কিন্তু গত 5 বছরে বলবো এটা ভেঙেছে। আগরতলার গর্ব এখন ধর্মনগর, উদয়পুর, কৈলাসহর, এখন কমলপুরও তার সঙ্গে যুক্ত। তাহলে সেই গোটা রাজ্যের গর্ব, শুধু কমলপুরবাসীর গর্ব না। ফলে সেই দিক থেকে আমরা বলব এই অনুষ্ঠানটি ছোট্ট, কিন্তু তার তাৎপর্য, তার ব্যক্তি গোটা কমলপুরের যারা ছাত্রছাত্রী, অভিভাবক আমাদের তাদের মধ্যে নিশ্চিত।
ষোলো কিংবা 175 জন যারা ছাত্রছাত্রী তাদেরকে আমরা তাছাড়া বক্তব্য রাখেন বিধায়ক সুধীর দাস সহ অন্যান্যরা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকারী সৌরভ পালের হাতে স্মারক তুলে দেন ডেপুটি স্পিকার পবিত্র কর। তারপরে একে একে কমলপুর মহকুমার মোট 174 জন প্রথম বিভাগে উত্তীর্ণ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই দিন মানিক ভান্ডার মৈত্রী ভবনে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর পার্শ্ববর্তী ইন্দ্রনগর গড়ে উঠেছে এক অত্যাধুনিক মানের সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া ও গবেষণা কেন্দ্র। এটি নির্মাণ করতে খরচ হয়েছে 43 কোটি টাকা। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী ইন্দ্রনগরে গড়ে উঠেছে এক অত্যাধুনিক মানের সফটওয়্যার নির্মাণ ও গবেষণা কেন্দ্র। ত্রিপুরা সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ অর্থায়নে নির্মীয়মান এই কেন্দ্রটির নামকরণ করা হয়েছে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া তথা STPI। এটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 43 কোটি টাকা। এটি তৈরি হলে ত্রিপুরা সহ সমস্ত উত্তর পূর্ব ভারতের মধ্যে অত্যাধুনিক ও বৃহত্তম IT পার্ক হবে। কিন্তু এই পার্কের নির্মাণ কাজের গুণগত মান নিয়ে ইতিমধ্যে অভিযোগ উঠতে শুরু হয়েছে। 7 তলার এই IT পার্ক বাড়িটি নির্মাণের দায়িত্বে রয়েছে বহিরাজ্যের এক নির্মাণ সংস্থা। সেই সঙ্গে এই নির্মাণ সংস্থাকে পরামর্শ ও গুণগত মান পরীক্ষার জন্য আরও একটি বহিরাজ্যের খ্যাতনামা নির্মাণ সংস্থাকে নিযুক্ত করা হয়েছে। কিন্তু অভিযোগ পরামর্শ দেওয়ার জন্য যে সংস্থাকে নিয়োগ করা হয়েছে তার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই দালান বাড়ি নির্মাণে মানসম্মত সামগ্রীর সঙ্গে কিছু কিছু নিম্নমানের সামগ্রীর ব্যবহার হচ্ছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়ার ভাতখোলায় চালু হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আল্ট্রা স্মল ব্রাঞ্চ শাখা, যেটি রাজ্যের 6ষ্ঠ শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার এবং সুদন দাস সহ অন্যান্যরা। রাজ্যে একদিকে চিটফান্ডগুলোর দৌরাত্ম অনেকটা ফুরিয়ে গেছে, মানুষ হাতের নাগালে ব্যাংক পরিষেবার প্রয়োজন বোধ করছে। এ অবস্থায় প্রত্যন্ত এলাকায়ও ব্যাংক পরিষেবা পৌঁছে দিতে ব্যাংকগুলোর তৎপরতা অনেকটাই ছড়িয়েছে। বিলোনিয়ার ভাতখোলায় চালু হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আল্ট্রা স্মল ব্রাঞ্চ শাখা। এটি রাজ্যের 6ষ্ঠ শাখা। ফিতা কেটে এর উদ্বোধন করেন রাধেশ্যাম সরকার। উপস্থিত ছিলেন বিধায়কদ্বয় বাসুদেব মজুমদার ও সুদন দাস, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান উপেন্দ্র সরব, রিজিওনাল ম্যানেজার বিজন বিহারী দাস প্রমুখ। বক্তারা প্রত্যেকেই চিটফান্ডে আমানত না রাখার আহ্বান জানায়। অংশ উপজাতি অংশের এবং অন্যান্য গরিব অংশের মানুষও আছেন, পুরা তারা নানান ব্যাংকের পরিষেবার জন্য পরপর হইতে যেত। তাই আজকে হাতের কাছে এই সুযোগটা পেয়ে দারুণভাবে উৎসাহিত। এখন নিশ্চয়ই আমরা সকলেই আশা করছি, দাবি করব চেয়ারম্যান মহোদয়ের কাছে যাতে অতি দ্রুত এটাকে পূর্ণ মাত্রায় এটা ব্যাংক হিসাবে ঘোষণা করা যায়, তার জন্য উনি যেন উদ্যোগ গ্রহণ করেন। এই মানুষের কষ্টার্জিত টাকা মানুষকে প্রলুব্ধ করে লোভ দেখিয়ে 100 টাকায় 200 টাকা হয়, 300 টাকা হয়, এরকমভাবে প্রলুব্ধ করে নানাভাবে মানুষের কাছ থেকে যেখানে তার কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি এই ধরনের প্রতারকদের, এই ধরনের ঠকদের হাতে এই এলাকার অনেক মানুষ প্রতারিত হয়েছেন। যাদের কোনো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, এরকম কিছু ব্যাংকের ছাতার মতো বুঝিয়ে গোটা রাজ্যের মানুষের কষ্টার্জিত টাকা লুটপাট করে নিয়ে গেছে। আজকে গোটা দেশব্যাপী তাদের বিরুদ্ধে সেখানে জেহাদ ঘোষণা করা হয়েছে। আল্ট্রা স্মল ব্রাঞ্চটি সপ্তাহে 3 দিন পরিষেবা দেবে বিলোনিয়ার প্রত্যন্ত এই এলাকায়। এই উদ্বোধনকে ঘিরে এলাকায় দেখা দেয় উৎসাহ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তফসিলি জাতি এবং অন্যান্য পশ্চাৎপদ কল্যাণ দপ্তরের সহায়তায় এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে 2013 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া 40 জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রদান করা হয় ডক্টর বি.আর. আম্বেদকর মেধাবৃত্তি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক তপন দাস। ত্রিপুরা তফসিলি জাতি এবং অন্যান্য পশ্চাৎপদ কল্যাণ দপ্তরের সহায়তায় এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে 2013 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া তফসিলি জাতি ও অন্যান্য পশ্চাৎপদ ছাত্রছাত্রীদের মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক তপন চন্দ্র দাস। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া আরডি ব্লকের SC সাব কমিটির চেয়ারম্যান নান্টু কুমার দাস, বক্সনগর আরডি ব্লকের SC সাব কমিটির চেয়ারম্যান সুরেশ বর্মন, বক্সনগর আরডি ব্লকের OBC সাব কমিটির চেয়ারম্যান
সুনীল দে এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের এসসি সাব কমিটির চেয়ারম্যান প্রদীপ মণ্ডল প্রমুখ। এবং এটা তারা বলতে পারেন, অনেকে প্রশ্ন হতে পারে যে দেশের সরকার যদি 27% করে তাহলে আমাদের রাজ্য কেন হচ্ছে না। এটা একটা প্রশ্ন হতে পারে আমাদের ছেলেমেয়েরা যারা ইতিহাসটা না জানে, যদি ইতিহাসটা না বুঝে তাহলে এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা জন্মাতে পারে। আমাদের দেশের যে আইন বা সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে বলা হয়েছে 50% বেশি সেখানে সংরক্ষণ করা যাবে না। আমাদের দেশের সরকার যারা কেন্দ্রীয়ভাবে সেখানে 27% ওবিসি অংশের মানুষ, 15% তফসিলি অংশের মানুষ এবং 7.5% উপজাতি অংশের মানুষ, এই মিলে 49.5% মানুষকে তারা সংগ্রহ করে আওতায় নিয়েছেন। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমাদের রাজ্যে তার আগে সেখানে 31% উপজাতি অংশের মানুষ, 17% তফসিলি অংশের মানুষ। অনুষ্ঠানে মহকুমার 80 জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রদান করা হয় ডক্টর বি আর আম্বেদকর মেধাবৃত্তি। অতিথিরা মেধাদের হাতে মেধাবৃত্তির স্বরূপ চেক তুলে দেয়। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সালেমা ও দুর্গাচুমনি ব্লকে অধিকাংশ পঞ্চায়েতে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআইএম দল। এবার প্রার্থী তালিকায় কিছু নতুন মুখ আনা হয়েছে। সালেমা ও দুর্গাচুমনি ব্লকে অধিকাংশ পঞ্চায়েতে প্রার্থী ঘোষণা করল সিপিআইএম দল। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার বহু আগেই কমলপুর মহকুমা সালেমা এবং দুর্গাচুমনি 34টি গাঁওসভার মধ্যে সিংহবাগ পঞ্চায়েতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআইএম দল। প্রথম দফায় কমলপুর সুরমা বিধানসভা কেন্দ্রের 12টি পঞ্চায়েতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। পরে দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে শাসক দল। এবারকার প্রার্থী তালিকায় বহু বিরোধী ভোটার সিপিআইএম দলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে। তাছাড়া অধিকাংশ পঞ্চায়েতে পুরানো সদস্যদের বাদ দেওয়া হয়েছে। 90% আনা হয়েছে নতুন মুখ। এর কারণ হিসেবে শাসক দলের নেতৃত্বের দাবি, স্থানীয় পাওনা দাওনা হিসেবে বর্তমান পঞ্চায়েত সদস্যদের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, তার জন্য প্রার্থী তালিকায় রদবদল করা হয়েছে। এদিকে গতকাল মানিকভান্ডার অঞ্চলের 5টি গাঁওসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রার্থী তালিকা ঘোষণা করে অঞ্চল সম্পাদক সৈকত আলী। উপস্থিত ছিলেন দলের বিভাগীয় কমিটির সদস্য অঞ্জন দাস, হরিমাধব শর্মা সহ দলের বিভাগীয় নেতৃবৃন্দ। যে প্রার্থী তালিকা ঘোষণা হলো এটা চূড়ান্ত। আপনারা দেখেছেন নির্বাচন দপ্তর থেকে গত 6 জুন প্রার্থী তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। নির্বাচন দপ্তরের সেই চূড়ান্ত ভোটার তালিকাও কিন্তু আর পরিবর্তন হবে। তেমনি ভাবে বামফ্রন্টের পক্ষ থেকে সিপিএম মানিকভান্ডার অঞ্চল কমিটির পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এটা চূড়ান্ত, এরা বদল হবে না। যারা পার্টির আদর্শকে বিশ্বাস করেন, ভালোবাসেন, যারা বামফ্রন্টের আন্দোলন কর্মসূচিকে সমর্থন করেন, তাদের এখন থেকে দায়িত্ব হচ্ছে এই 5টি গ্রাম পঞ্চায়েতে। অন্যদিকে প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে প্রচারে নেমে পড়েছে সিপিআইএম। ইতিমধ্যে দলের তরফ থেকে প্রতিটি গাঁও সভায় চলছে মিছিল ও পথসভা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সামান্য বৃষ্টিতে নানা সমস্যার সম্মুখীন সোনামুড়া দৈনিক বাজারের ব্যবসায়ীরা। বৃষ্টির জল দোকানপাট চেটে ঢুকে নষ্ট করে দিচ্ছে বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন মালপত্র। সমস্যা নিরসনে দাবি উঠেছে ব্যবসায়ীদের মধ্যে। সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থা সোনামুড়া দৈনিক বাজারের। বৃষ্টির জলের তলানৈত্য দোকান, শেড ও রাস্তা। এমনই অভিযোগ সোনামুড়া দৈনিক বাজারের ব্যবসায়ীদের। অনেকবার নগর পঞ্চায়েতকে জানানোর পরেও কোনো প্রকার হেলদোল নেই কর্মকর্তাদের। দৈনিক বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, তাদের গোডাউনগুলিতে জল ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে তাদের মালপত্র, ফলে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আজকের বৃষ্টি তো দেখতে নমুনা, মানে মানুষ তো হাঁটার মতন কোনো পজিশনে নাই। গোডাউন নগর পঞ্চায়েত যতগুলি শেড আছে, শেডগুলির মধ্যে জল ঢুকিয়া দোকানের বাদামাল দোকানে মালটাল সমস্ত কিছু ভিজে যেতে থাকা। অনেকবার নগর পঞ্চায়েত জানানো সত্ত্বেও কোনো বন্ধু নগর পঞ্চায়েতের কোনো হেলদুল করছে না বা এ পরিদর্শনও করে গেছে না। তারা কিছু জিজ্ঞাসা করলে তারা কইতেছে ঠিক আছে আমরা দেখতেছি, আমরা ড্রেন পরিষ্কারের ব্যবস্থা নিতেছি। কিছুদিন পরিষ্কার হয়, এরপর আবার সেই সবজি বাজার কিছু জাপড়া করে আবার ড্রেন বদ্ধ হয়ে যায় গিয়ে। এখন তো দেখতে আসো মানুষ পেছনে মালে লেগে যাইতেই পারতেছে না। আর আমরা কিভাবে দেখছো এই হাঁটুর উপরে কাপড় উড়ে যাইতে লাগতেছে, এই অবস্থার মধ্যে আছি আমরা।
নগর পঞ্চায়েতে তারা এই যে সাপের কাজ করে, তারা অনেক সময় পেছনের গলিতে ঢুকে, অনেক সময় ঢুকেও না, তারার মধ্যে মাফিক কাজ করে যায়। এই অবস্থার মধ্যে পড়ে রয়েছে। এই যে দোকানের যত ডাবরা আছে সাইড করে রাখতে হয়েছে, রাখে, কিন্তু তারা ঠিক মতন পরিষ্কার করে নেয় না। যে নোংরা হয়ে রয়েছে, আবর্জনা হয়ে রয়েছে, আজকে বিগত 4-5 মাস ধরে এই ডেইলি পরিষ্কার নাই, কিচ্ছু নাই। আর এই আবর্জনা করে ডেইলি তো রয়েছে, আমরা ঘর গুদাম সব জলে ভিজা, মাল টাল ভিতরে নষ্ট হইতে আছে। বিগত 3-4বার নগর পঞ্চায়েতরে জানানো হয়েছে, নগর পঞ্চায়েত কোনো ইতার নাই। আর ড্রেনের উপরে স্ল্যাব নাই, কিচ্ছু নাই। আর এই ময়লা সব ড্রেনের ভিতরে পড়তে আছে, কোনো ইতার নাই। নগর পঞ্চায়েতের মানে সবজি বাজারের ময়লা, আর এই সবজি বাজার সব ময়লা ড্রেনের ভিতরে পড়ে। আর এই ড্রেন বদ্ধ হয়ে জায়গা, তারা ড্রেনের কোনো ইতার না, পরিষ্কার করে না, কিচ্ছু না। 6 মাসে একদিন আইয়া মনে ধরলে পরিষ্কার করলো, নাইলে নাই। আবার তুললে ফালাইরা এডি আবার ড্রেনও পড়ে। এইভাবে এই অবস্থা। ঠিক এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জলে পরিপূর্ণ সোনামুড়া দৈনিক বাজারের রাস্তা সহ দোকানের সামনে পর্যন্ত জল জমে আছে। সব মিলিয়ে সোনামুড়া দৈনিক বাজারে অবস্থাটাই বেহাল। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের বিভিন্ন মালপত্র নষ্ট হয়ে যায়, ক্ষোভে ফুটছে ব্যবসায়ীরা। এখন দেখার কবে নাগাদ তাদের এই সমস্যার সমাধান ঘটবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক সড়ক দুর্ঘটনায় আহত হলো 5 জন। একটি অটোর সঙ্গে একটি স্কুটির ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ঘটনা তেলেমুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়। এক সড়ক দুর্ঘটনায় আহত 5 যাত্রী। ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থেকে যাত্রী নিয়ে একটি অটো কল্যাণপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। তেলিয়ামুড়া রেল স্টেশনের কাছাকাছি ত্রিশাবাড়ি এলাকায় যেতেই উল্টো দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে ধাক্কা লাগে এবং অটোটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া দমকল বাহিনীকে খবর দিতে তারা গিয়ে আহতদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন পুলিন ভৌমিক, সজল সরকার, ভানুকর দেবনাথ, অপর্ণা জমাতিয়া এবং স্কুটি চালক নমিতা রায়। ঘটনার পর চালক অটো নিয়ে পালিয়ে যায়। পুলিশ অটোটিকে আটক করেছে। মাঝখানে 4 জন, পেছনে 2 জন, সামনে 1 জন। কোন জায়গায় গেছে ঘটনা? ত্রিশাবাড়ি। কোন দিকে যাইতেছিল অটোটা? কল্যাণপুর যাইতেছিল। কোন থেকে? ওই তো তেলিয়ামুড়া পরে লোক দিয়ে উঠছি আর কি আমরা। অধিক যাত্রী আসলো অটো পিছনে না? বেশি যাত্রী আসলো? যাত্রী মাঝখানে 4 জন, পেছনে 2 জন, সামনে 1 জন, ড্রাইভারের সঙ্গে 1 জন আছে। তাদের চিকিৎসা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরে লক্ষ্মীপুরে উদ্বোধন হলো নবনির্মিত তহসিল অফিস। ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহসভাধিপতি লক্ষণ কর। কৈলাসহর মহকুমার অধীনে লক্ষ্মীপুর তহসিল অফিসের উদ্বোধন হয়েছে। এই অফিসের ফলক উন্মোচন করে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহসভাধিপতি লক্ষণ কর। ফিতা কেটে অফিস ঘরের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান। কৈলাসহরের 8টি মৌজা নিয়ে লক্ষ্মীপুর তহসিল অফিসটি গঠিত হয়েছে। উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সুধীর দেব সহ অন্যান্যরা। বেড়ে এখন 23টা মহকুমা আমরা পেয়েছি ত্রিপুরা রাজ্যে। ব্লক স্তরেও অনেক পুনর্গঠিত হয়ে এখন আমরা প্রায় 58টা ব্লক পেয়েছি। ঠিক সেই মোতাবেক গ্রাম পঞ্চায়েত লেভেলেও পুনর্গঠিত হয়েছে। আগে আমাদের ত্রিপুরা রাজ্যে 511টা গ্রাম পঞ্চায়েত ছিল, এখন বেড়ে সেটা 591 হয়েছে। তো সেই অনুসারে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে সার্কেল লেভেল এবং